উনি এখনো ফিরে আসেননি। তবে হ্যাঁ, আমরা ওনাকে ঠিক খুঁজে বার করবই। আপনি চিন্তা করবেন না। কি করে খুঁজবে বলুন তো নির্ভীক বাবু? আমি তো কোনো সূত্রই পাচ্ছি না দিম্মার। আসুন আসুন আসুন, ওয়াটারফল রেস্টুরেন্টের দরজা আপনাদের জন্য খুলে গেছে। আপনাদের জন্য রয়েছে রকমারি জিভে জল আনা সব নতুন নতুন আইটেম। ইলিশের ইলিশ ঝিলি, মুরগির তুর্কি নাচর, মুরগির মোলায়েম, পটলের পটলসরি, আলুর গোলুমলু, ঝুরঝুরে ভাত, আরো কত কি। আসুন আসুন আসুন। ওয়াটারফল রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না। ফুরিয়ে যাওয়ার আগে জিভের জল মুছে নিন। আসুন আসুন আসুন। এই, আপনি শুনলেন বটরবেল ফুড ব্যাশ আবার খুলে গেছে? আপনি শুধু বটুপুটু রেস্টুরেন্ট খুলছে এটাই শুনলেন নির্ভীক বাবু? আইটেমগুলোর নাম শুনলেন না? হ্যাঁ, সেটাও তো শুনলাম। একবার ভেবে দেখেছেন? ওই আইটেম একমাত্র ভূত দিম্মা জানে। তার রেসিপি দিম্মা ছাড়া কারো জানার কথা নয়। তাহলে ওদের ওখানে রান্নাটা করছে কে? এই, আমাদের রান্নার খাতার কথা বলুন তো। ওটা এখানে আছে তো? ওটা চুরি যায়নি তো? ওটা আমি লুকিয়ে রেখেছি, কেউ খুঁজেই পাবে না। তাহলে এটা কি করে সম্ভব? খাতাটা যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে ওরা রেসিপিগুলো জানলো কি করে? হাউ ইজ দ্যাট পসিবল? বলছি, ও বৌদি, নতুন বৌদি তো এখনো এলো না গো? আমরা তাই ভাবছি অপসরা, চুনিজা তো কখনো দেরি করে না। ওই তো ব্রেকফাস্ট টেবিল সাজায়। আজকে কি হলো? এসো। এই তো নতুন কাকা এসে গেছে। বলছি সকাল সকাল আপনি এত গম্ভীর কেন? না, নতুন কাকা আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন না, আপনার খাবার। বলছি তো আমি খাবো না। আরে না খাওয়ার কি আছে? খাবে নাই বা কেন? রাগ করছো কেন? কমল, তোরা কি জানিস না, বুঝতে পারিস না এটা খাবার সময়? ভ্যাক চক্করকে পাচ্ছি, একে হাতে সময় কম, জীবন মরণ সমস্যা, তার মধ্যে আমার বড় আবিষ্কারটা কোথায় চলে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। আর আমি এখন গর্ভধার। এই চটকা আমাকে ছাড়, আমার ভালো দেখ দেখ, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না, আমাকে ছাড়। আচ্ছা তুমি মাথা গরম করো না। মাথা গরম না, চটকা মাথা গরম করো। আচ্ছা তুমি বসো, তুমি একটু কমল আমাকে, কমল চটকা, কমল আমাকে, আমার চটকা রাগ করবেন না, খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। আমার কমল, কি হলো চটকা? কি দেখছো ওইভাবে? পুরনো কথা মনে পড়ে গেল। ছোটবেলায় তোর মাথায় ঠিক এইভাবে হাত বুলিয়ে আমি আদর করে দিতাম। বলছি নতুন কাকা আপনি খেয়ে নিন না। আজকে কিন্তু তোমার ফেভারিট ডিশ হয়েছে, লুচি আর হালুয়া। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। আয়। এ কি, তোমার আবার কি হলো? আমার না ছোটবেলার কথা মনে পড়ে গেল গো। আচ্ছা, তোমাকেও খাইয়ে দিতে হবে। দেখি, হাঁ করো, হাঁ করো। ঠিক আছে, এবার আমি তোমাকে খাইয়ে দেবো। হা, কি সুন্দর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে না? আমার নতুন বৌদি যদি থাকতো তাহলে আমাকেও খাইয়ে দিত। তাতে কি হয়েছে অপসরা? আমি তো আছি, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। দেখি দেখি দেখি, আমাদের অপসরা, লক্ষ্মী অপসরা।
জানো বৌদি, আমি না এত আদর এত সম্মান কখনো এর আগে কোথাও পাইনি। শুধু যদি একজন থাকতো আমরা সবাই কত খুশি হতাম না? আমার নতুন বৌদিও খুব খুশি হতো। কার কথা বলছিস তুই? কেন, আমাদের বুদ্ধিমা। যতই হোক মানুষ না, মানে বুদ্ধিমা তো মানে কর্পূরের মতন উবে গেল। খাও লক্ষ্মী। আমার যে কি ভালো লাগছে না ম্যাডাম মা, সব কাজ কেমন মাখনের মতো সুন্দর হয়ে যাচ্ছে, আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। ম্যাডাম মা, সব কাজের লোককে ভাবছি এবার ছাড়িয়ে দেবো, বটুর কত পয়সা বেঁচে যাবে। 30% যেন মনে থাকে। সব মনে আছে, সব মনে আছে। দেখবেন কত স্পিডে কাজ করবে এবার। পারবে পারবে, তুই দেখি দেখি দেখি। এই যে বুদবুড়ি, তাড়াতাড়ি কাজ করো, না হলে কিন্তু। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, কি স্পিড! ওরে বাবা, সব পাবেন, সব পাবেন। পান্নার রান্নাঘরে যা যা ছিল সব পাবেন। পান্নার রান্নাঘর তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি চাই, কি চাই বলুন। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আর সব আছে, সব আছে। স্যার আমি একটা কাজ করছি, আমার ডেলিভারি বয় কিন্তু আপনার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। কি মেঘনাথ, এই টোটোর সামনে তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো, তুমি বেরোনি প্রচারে, আর আমার রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন কোথায়? স্যার স্যার স্যার, বেরোচ্ছে, চেক করবেন, এই তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাচ্ছে তো। স্যার তবে লোকজন না খোঁজ খবর নিচ্ছে স্যার, অর্ডার আসছে, এই ফোনে অর্ডার এলো। ফোনে অর্ডার এলে চলবে না, ফোনে অর্ডার এলে চলবে না। আমার রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন চাই মানুষের, তাহলে এতগুলো টাকা খরচা করলাম কেন মেঘনাথ? স্যার কটা দিন দাঁড়ান না স্যার, দেখবে লম্বা লম্বা লাইন হয়ে যাবে রেস্টুরেন্টের সামনে। বুঝবুক কোথাকার, কটা দিন দাঁড়িয়ে থাকলে আমার পায়ে ব্যথা করবে না? কটা দিন নয়, আজকেই লম্বা লাইন চাই, আজকেই 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 আমার রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন চাই। শোনো শোনো শোনো, তুই ভালো করে প্রচারে বেরিয়ে পড়ো, আর কোষে প্রচার করবে, বুঝতে পেরেছো? যে হলো কেন হলো, শুরু হলো জানি না, শুরু হলো শেষ হলো। কি বলেছিলাম না, একেবারে হাতের মুঠোয় বশ করে রাখবো। সত্যি ম্যাডাম মা, আপনি না একেবারে দেবী। ঝটপটি তেলে চলে না, টাকায় চলে। হ্যাঁ, টাকা। যান, বরকে গিয়ে বলুন আমাকে ঠিক সময় সময় যেন টাকাটা দিয়ে যায়, তাহলে এরকম চমৎকার আরো অনেক কিছু দেখতে পাবেন। আর হ্যাঁ, যদি আরো কোনো কাজ থাকে তাহলে এই ভূতবুড়িকে দিয়ে করে নিতে পারেন। এই যে শোনো, তোমার বাসন টাসন মাজা হয়ে গেলে জামা কাপড় ভেজানো আছে, ভালো করে কেচে ছাদে মেলে দেবে, কেমন? ম্যাডাম মা, ওকে কিছু বলছে ম্যাডাম মা? কোনো আপত্তি করছে না তো? না না, কি বলবে? এই যে ভূতবুড়ি, সব কাজ যেন ঠিকঠাক মতো হয়ে যায়। হ্যাঁ, একটা কাজও যেন পড়ে না থাকে। হ্যাঁ, আমি করবো, আমি সব করবো, তো যা করবে আমি সব করবো, শুধু মিনতি করে ওই ওই মেশিনটাতে ঢুকাও না, আমি মিনতি করতেছি। সেসব পরে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ আসুন। কি মজা যে লাগছে, সব কাজ কি সুন্দর হয়ে যাচ্ছে না, একের মাখনের মতো। কখন হয়ে যাচ্ছে, কি বলছে এত কাজ করুন।